বাংলার ভোট নিয়ে সতর্ক জাতীয় নির্বাচন কমিশন। গত মাসে রাজ্যে এসেই আইন শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠু ভোটের বার্তা দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তারপর ভোট ঘোষণা, আর ভোট ঘোষণা হওয়ার পর থেকেই একের পর এক প্রশাসনিক পদে রদবদল করেছে কমিশন। পাশাপাশি ভিন রাজ্য থেকেও বহু পর্যবেক্ষক নিয়োগ করেছে। এই মুহূর্তে বিধানসভা ভোটের আর 10 দিন বাকি। তার আগে ফের রাজ্যে আরও এক আইপিএস আধিকারিককে পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করল নির্বাচন কমিশন। দিল্লির নির্বাচন সদন থেকে পাঠানো লিখিত বার্তায় জানানো হয়েছে, ওড়িশা ক্যাডারে আইপিএস সারবানা বিবেক বাংলায় পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব সামলাবেন। এর আগে যেভাবে ধাপে ধাপে পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছিল, নতুন এই সিদ্ধান্তকে তারই অংশ হিসেবে দেখা হচ্ছে। কমিশনের নির্দেশ অনুযায়ী নির্বাচনী আইন শৃঙ্খলা, ভোটের সুরক্ষা সব কাজ ঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা তার ওপর নজর রাখবেন এই নতুন পুলিশ পর্যবেক্ষক। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে কমিশন নজরদারি আরও আঁটোসাঁটো করছে বাংলায়। অশান্তি এড়াতে পুলিশ প্রশাসনের একাধিক পদে রদবদল হয়েছে। ভিন রাজ্য থেকে নিয়োগ করা হয়েছে পুলিশ পর্যবেক্ষক। গত মাসেই বিহার, তেলেঙ্গানা, দিল্লি, পাঞ্জাব, গুজরাট থেকে বাংলায় এসেছেন অন্তত 84 জন পুলিশ পর্যবেক্ষক। জেলাভিত্তিক দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে তাদের। সাধারণ পর্যবেক্ষকের সংখ্যা 294। সব মিলিয়ে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে কমিশনের প্রস্তুতি জোর কদমে। ভোটের মুখে বড়সড় রদবদল কলকাতা পুলিশেও। পর্যবেক্ষক নিয়োগের পাশাপাশি প্রশাসনিক কাঠামোয় ফের রদবদল আনল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত কমিশনার স্তরে দায়িত্ব বদলে নতুন করে কাজ ভাগ করে দেওয়া হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী কলকাতা পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ শাখার দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে। যুগ্ম কমিশনার হিসেবে সুদীপ সরকারকে আইন শৃঙ্খলা, কন্ট্রোল রুম, নির্বাচন সেল সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে সোমা দাস মিত্রকে যুগ্ম কমিশনার হিসেবে ডিটেকটিভ ডিপার্টমেন্ট, সাইবার ও আদালত সংক্রান্ত বিষয়গুলির দায়িত্বে আনা হয়েছে। ইন্টেলিজেন্স শাখার দায়িত্ব দেওয়া হয়েছে দেবস্মিতা দাসকে। বিশেষ শাখা ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংক্রান্ত দপ্তরগুলি তার তত্ত্বাবধানে থাকবে। পাশাপাশি ট্রাফিক ও পরিবহন সংক্রান্ত একাধিক দপ্তরের দায়িত্বে রয়েছেন রূপেশ কুমার। অন্যদিকে অতিরিক্ত কমিশনার স্তরেও দায়িত্ব বন্টনে বড়সড় পরিবর্তন করা হয়েছে। সূত্র বলছে, ভোটের আগে প্রশাসনের ভিত মজবুত করতে পুনর্বিন্যাসে জোর দেওয়া হয়েছে। বিশেষ করে নির্বাচন সেল, আইন শৃঙ্খলা এবং গোয়েন্দা শাখাকে আরও সক্রিয় করতে এই পরিবর্তন গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ভোটের সময় যত এগিয়ে আসছে, ততই কলকাতা পুলিশের অন্দরে প্রশাসনিক পুনর্গঠন ও নজরদারি বাড়ানো হচ্ছে। সব মিলিয়ে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে কমিশন নজরদারি আরও আঁটোসাঁটো করছে বাংলায়। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।